সবাইকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। দেখতেই পাচ্ছ সকালবেলা স্নান করে তারপরে চলে এসেছি ছাদে জামাটা মিলে দিতে। আর তার আগে কয়েকটা ছেলের স্কুলের জামা কাপড় ছিল, সেগুলো কেচে আমি আগেই মিলে দিয়ে গিয়েছি, আর সেগুলোকে একটু উল্টে পাল্টে দিচ্ছি। আর তারপরে নিজে একটু স্নান করেছি, সেই জামা কাপড়গুলোও দিতে চলে এসেছি ছাদে। তাই চলো ছাদে জামা কাপড়গুলো আমি মিলে দিয়ে তারপরে নিচে যাব। নিচে গিয়ে বাকি কী কাজ করছি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তোমরা আমার সাথে থেকে ভিডিওটা দেখতে থাকো। চলো এখন নিচে যাই। আর এই দেখো নিচে এসেছি, আর আমাদের কয়েকদিন এই গাছ কেটেছিল, তা পাশের বাড়ি একটা দিদি এসে বলছে যে গাছের ডালগুলো নিয়ে যাবে, সেগুলো খালপাড়ে রাখা ছিল, তা সেইগুলোই এখন নিয়ে যাচ্ছে। খালপাড়ে রেখে দিয়েছিল, অনেকেই নিয়ে চলে গেছে, আর ও আশেপাশে থেকে তাই দিদিটা আমাকে বলে নিয়েছে। অনেকে তো বলে নেয় না, যেহেতু আমার রাস্তার ধারে বাড়ি, আর গাছগুলো কেটে সব খালপাড়েই রাখা হয়েছিল। আর এবছর আমি এখনও পর্যন্ত উনুন ধরাতে পারিনি, জানি না কবে ধরাবো। এই যে মানে বুঝতেও পারছি না। আর এই দিদিভাই বললো নিয়ে যাবো, আমি বললাম ঠিক আছে তাহলে খালপাড়েরগুলোই নিয়ে যাও, ভিতরেরগুলো থাক। ভিতরেও কিছুটা রাখা আছে, অনেক ছিল, সবাই নিয়ে চলে গেছে যে যার ইচ্ছা মতো, যেহেতু রাস্তার ধারে রাখা তো খালপাড়ে। তা এই যে দিদিভাই দেখো নিয়ে যাচ্ছে, আর আমি দেখো দিদিভাই নিয়ে যাচ্ছে, যাক আমি তখন গাড়ি থাকলে চলবে না। আমি এদিকে এসে রান্নাঘরে আগের দিনের একটু ভাত ছিল, সেটাকে ভাজা করে নিয়েছি আমার আর বর্মশাইয়ের জন্য। আর ছেলেকে একটু ম্যাগি বানিয়ে দিয়েছি, ছেলে ম্যাগি খাচ্ছে, আর আমি আর বর্মশাই খাবো এই যে একটু ভাজা। কিছু না, শুধু পেঁয়াজ দিয়ে আর কাঁচা লঙ্কা ছিঁড়ে আর রসুন ফোড়ন দিয়ে বানিয়েছি। এরকম ভাত খেতে খুব ভালো লাগে। আর ডিমটা আজকে ঘরে ছিল না, তাই ডিমটা দিলাম না, নাহলে অন্য সময় কিন্তু আমি ডিমটা দিই, খেতে ভালো লাগে। আর নেই যেহেতু সেই কারণে দেওয়া হয় না। আর এই যে দেখো ছেলে পাশে বসে খাচ্ছে, কিন্তু ও তো আসতে চাইছে না, সেই জন্য আর আমি জোর করে দেখাচ্ছিও না। সবসময় খাচ্ছে বলে তো একদম আমি জোর করছি না, যেহেতু আসতেও চায় না। খাওয়ার সময় ওকে আর ডিস্টার্ব করলাম না। আর এখন খাবো আমি আর বর্মশাই খেয়ে নেবো। চলো খাওয়া দাওয়া করে নিই, তারপরে আর কী করছি মানে কী রান্না করলাম অবশ্যই শেয়ার করবো। বেশি বড় ভিডিওটা করবো না, অল্প ছোটো একটা ভিডিও দিয়েছি, তোমরা সবাই একটু দেখে নিলে না পারলে আমার মাথা। চলো আমি খাওয়া দাওয়া করে নিই। আর ভাতটা খুব গরম আছে, আর সেই জন্য আমি একটু ভালো করে নাড়িয়ে নিচ্ছি, নাহলে আবার বর্মশাই খেতে এসে বিরক্ত হবে। সেই জন্য একটু নাড়িয়ে আগে ঠান্ডা করে দিয়েছি, বেশি গরম দিলে আবার বিরক্ত হয়ে যায়, খেতে দেরি হয়ে যাবে, কাজে যাবে, সেই কারণে। চলো খাওয়া দাওয়া করে আবার পরে আসছি। আর এখন দেখো চলে এসেছি রান্নাঘরে। রান্না মোটামুটি সব কিছু করা হয়েই গিয়েছে, আর শুধু বাকি আছে মাংসটা। একটু মাংস করছি, মাংস করে রাখলে না রাতে সুবিধা হয়, সেই জন্য মাংসটা করে রাখছি। আর দুপুরেও খাওয়া হবে। মাছও একটু অল্প ছিল করেছি, ওই সরল না, ওই যে গাং মোরলা বলে, সেই মোরলা মাছের একটু ঝাল করেছি পেঁয়াজ দিয়ে শুধুমাত্র, আর এখানে সবজি দিয়ে চিংড়ি মাছ দিয়ে করেছি। আর এই শীতকালে দুবেলা রান্না করতে না একদম ভালো লাগে না, রাতে শুধু রুটি বানিয়ে নেব, তাই করে নিয়েছি এখানে মাংস। এই যে করে হচ্ছে, এখনও মাংসটা এখনও বাকি আছে। এই যে দেখো এই যে মাংস বানিয়ে নিয়েছি, দুপুরেও খাওয়া হবে। আর বিশেষ করে বানানো রাতের জন্য, কারণ রাতে মাংস থাকলে না আমার আর কোনো চিন্তা থাকে না, শুধু রুটিটা বানিয়ে নিলেই হয়ে যায়, সেই কারণে। চলো রান্না তো হয়ে গেছে, তোমাদের দেখিয়েও দিলাম। আর এটাই হচ্ছে ওই যে পুঁটি বলছে ভুল করে বারবার, পুঁটি মাছ না, হচ্ছে গাং মোরলা বলে এগুলোকে। মোরলাগুলো বড় বড়, খেতেও খুব সুন্দর। আর এখানে দেখো প্রচুর বাসন কোসন আছে, সেগুলো এখন মাজবো। মাংসটা হতে আমার এদিকে বাসনগুলো মাজা হয়ে যাবে। চলো বাসনগুলো মেজে আনি, ততক্ষণে মাংসটা হয়ে যাক, তারপরে এবার পরে আসছি একদম খাওয়া দাওয়ার পরে তোমাদের কাছে, ঠিক আছে? দেখো একদম চলে এসেছে, একদম সন্ধেবেলা। ছেলেকে নিয়ে একটু বার হচ্ছি, স্যারের কাছে নিয়ে যাব, স্যার সাথে একটু দেখা করার আছে, সেই জন্য যাচ্ছি, বার হয়ে গেছি আমরা। চলো একটু দেখা করে আসি স্যারের সাথে। আর এই যে দেখো যাচ্ছি আমরা। এখন দেখো
আমরা এখানে দাঁড়িয়ে পড়েছি ফুচকা খেতে। মানে আমার ফুচকা খাওয়া হয়ে গেছে, এখন ছেলে ফুচকা খাচ্ছে। আর ছেলে মেয়ে নিয়ে এসেছিলো আমাদের সাথে এই যে ফুচকা খাওয়ার জন্য, না হলে কিন্তু ওর আসার কোনো দরকারই ছিল না। আর স্যার তো ওকে ডাকেনি, আমাদেরই একটু দরকার ছিল স্যারের সাথে, তাই আমরাই দেখা করার জন্য গিয়েছিলাম স্যারের সাথে। আর তাই ও ঘরেই থাকতো। আর আর যেহেতু আমি ওর পাপাকে নিয়ে এসেছি সাথে করে, যে আমার তাড়াতাড়ি হয়ে যাবে, সেজন্য ও তো এসেইছে। আর ওর আশা মেন এই যে ফুচকা খাওয়া বা কিছু খাবে বাইরে একটু খাবে। তাই দেখো ছেলে এখন ফুচকা খাচ্ছে, চলো খেয়ে নিক। আর এখন দেখো চলে এসেছি একদম মানে রাত, সন্ধ্যেবেলা এসে চাটা খেয়েছি। আর এখন দেখো রাতে এসেছি, এসে কী করছি বললাম তো তোমাদের, যে মাংস আছে। আর এখন দেখো আটা মাখিয়ে নিচ্ছি রাতে রুটির জন্য। আর রাতে হচ্ছে রুটি বানাবো, আর মাংস আছে সেটাই খাবো। আর ভিডিওটা আর বেশি বড় করব না, ভিডিওটা আজকের এখানেই শেষ করব। তোমাদের কেমন লাগলো আজকের আমার এই ছোট্ট ভিডিওটা অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে বলো। ভিডিওটা ভালো লাগলে সুন্দর দেখে একটা কমেন্ট করো, লাইক করো। আর নতুন বন্ধু এসে থাকলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে সবসময়ের জন্য আমার পাশে থেকে যেও। তাহলে আজকের মতো বাই বাই, শুভরাত্রি বন্ধুরা। যেহেতু রাত হয়ে গিয়েছে তাই আর তোমাদেরকে শুভরাত্রি জানিয়ে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ছুরি দিয়ে কাটে, খুন্তি দিয়েছে, হাত দিয়ে টুকরো টুকরো করে ঢেলে দিয়েছি। না, ও ছুরি দিয়ে কাটলে শেপটা খুব সুন্দর হয়, দেখা বুঝতে পেরেছো? বন্ধ করে দিলাম। যাও।